তো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। ক্রিমিনাল হাই এভরিওয়ান, হাউ আর ইউ? কি করেছিস তুই আজকে? আজকে আমি দিদি চুলে চুইংগাম ভুল করে আটকে গেছে। বাট লোকজন তুই ভুল করে না, তুই আমার চুলে চুইংগাম আটকেছিস। বাট গাইজ আপনারা ইউটিউবে প্লিজ ফলো, সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। না তো কিন্তু প্লিজ আপনারা এন্টারটেনমেন্ট আর লাইকের জন্য লাইক তো বানতা হ্যায়, তো ভিডিও দেখো, শেয়ার, ভিউজ সব কিছু করো, তাহলে তোমরা আরো এন্টারটেনমেন্ট ফানি ভিডিওস নেক্সটে পাবে। সো ফর নাও বাই। তো দেখলে তো বিচ্ছু পার্টিদের। আর এই যে আমরা বিকালবেলা কালী পুজোর পরের দিন সবাই একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর কালী পুজোর দিন তো হাজারো ব্যস্ততার মধ্যে সব বাজি ফাটিয়ে উঠতে পারিনি। তো এই যে আজকের এসছি আমরা সবাই বাজি ফাটাতে ছাদে। তো যত বাজি ছিল বাদ বাকি সব আমরা ফাটিয়ে দিয়েছি। দেখো একসাথে 3টে 4টে করে চরকি ধরিয়েছে, তুবড়ি ধরিয়েছে, মানে সবাই পুরো ফ্যামিলির সবাই মিলে ছাদে গিয়েছি বাজি ফাটাতে। তো বাজি টাজি ফাটিয়ে দেখো মানে বিশাল বাজি ফাটানো হয়েছে। আর এই হচ্ছে তারপরের দিন সকালবেলা আমরা সবাই গাড়ি করে চলে এসেছি। আর বাড়িতে ছিল বাবিন মা আর বাবা। তো সবাই আমরা মধ্যমগ্রাম চলে যাচ্ছি দিদির বাড়ি। তারপরে গাড়িতে যেতে যেতে বাইপাসে দাঁড়ালাম, চা খেলাম, আমাদের ছোট্ট ছোট্ট সিঙ্গারা খেলাম। তো ওই আর কি, সবাই একসাথে বেরোলে যা হয়, একসাথে দারুণ একটা চা খেয়েছি, খুব ভালো খেয়েছি সবাই মিলে চাটা। তো এই যে দেখো বিচ্ছু পার্টিরা সব একসাথে আমরা। আর এই যে আমি ভিডিও করছিলাম। তো আর এই যে একজন দুষ্টুমি করতে করতে পুরো রাস্তা দুষ্টুমি করেছে, একবার আমার কোলে, একবার এর কোলে, একবার তার কোলে। আর এখন ক্যামেরা অন করলেই এই সমস্ত করে, নিজে নিজে জিভ বের করে, নিজেকে দেখে। আর এটা হচ্ছে তারপরের দিন, হচ্ছে মানে ভাইফোঁটার দিন। তো ভাইফোঁটার দিন দেখো আমার ভাই আর বাবিন একদম সকালবেলা গাড়ি নিয়ে চলে গেছিলো, ওরা বাইক নিয়ে। তো এই যে আমি ফার্স্টে দাদাকে ফোঁটা দিয়েছিলাম। তো এর আগেও দাদাকে আমি রাখি পরিয়েছি, ফোঁটা দিয়েছি। তো তারপরে দেখো এই যে আমার ভাইকে দিচ্ছি। আর প্লিজ আমি আমার ড্রেসটাকে ইগনোর করো, মানে ওই একদম পুজো টুজো দিয়ে ঘরে কোনো রকম ফোঁটা দেওয়া হয়েছে, যেহেতু আমাদের ফোঁটা নেই। তো আমি বিয়ের আগে দিতাম, আমার শ্বশুরবাড়ি কোনো ফোঁটার অনুষ্ঠানই হয় না। আর ওই দেখো ছোট্টটা আমার কোলে গিয়ে বসে আছে, সে কিন্তু কোল থেকে কোনো রকমেই নামবে না। আর আমি রেডি হইনি, কারণ বিকালবেলা ঘুরতে যাব। আর এই যে দেখো বিকালবেলা কিন্তু আমি রেডি হয়ে গিয়েছি। তো বেশ সুন্দর করে সেজে গুজে দিদি আমাকে গয়নাগাটি দিলেও সেগুলোও পরেছি। দেখো দিদির গলার হার পরেছি, বালা পরেছি। তো যাই হোক, সেই সমস্ত নিয়ে পরে টরে বেশ সুন্দর করে সাজুগুজু করে এক জায়গায় ঘুরতে যাচ্ছি। তো তোমরা গেস করতে পারবে কোথায় যাচ্ছি? তো গেস করার কোনো ওয়েই নেই, তো আমিই বলে দিচ্ছি। আমরা যাচ্ছি দিদির বাড়ি, আরেক দিদির বাড়ি, যে দিদিরা কালী পুজো এসেছিলো সেই দিদির মধ্যে এক দিদির বাড়ি। আর একজন দেখো সাজুগুজু করে উঠে কি মজা পেয়েছে। তো এই যে চলে এসেছি দিদির বাড়ি সবাই মিলে। আর দিদির বাড়ি গিয়ে তো আমি অবাক, মানে এটা হচ্ছে মেজদির বাড়ি। আমি জাস্ট অবাক, আই এম তো অবাক। মানে এত সুন্দর গার্ডেনিং করেছে ওই বাড়ির দাদা, এত সুন্দর সাজিয়েছে, মানে এরকমভাবে আমি কখনো কোনো গার্ডেন দেখিনি। মানে সারা দিন নাকি দাদা এই বাগানের পেছনে টাইম দেয়, ছাদে প্রতিটা জিনিস আমাদেরকে আরও ভালো করে দেখাচ্ছিল। আমি তো ভিডিও করতে করতে পাগল হয়ে যাচ্ছিলাম। মানে সবজি থেকে ফুল গাছ থেকে এমন কোনো গাছ নেই যে যেটা দাদার ছাদে নেই। তো এই গাছটা দেখো, এই পাতাগুলো বাটারফ্লাইয়ের মতো, খুবই সুন্দর সুন্দর, মানে অনেক রকমের গাছ ছিল। আর এই ফুলটা তো আছেই, অ্যাডেনিয়াম। তারপরে হচ্ছে এই ফুলটা দেখো, এটা হচ্ছে রম্ভা, এটা কিন্তু এখানকার ফুল না, এটা বললো পাহাড়ের কোথাও থেকে এনেছিল। তো কয়েন প্ল্যান্ট, মোট কথা মানে কোনো গাছ নেই যেটা দাদার মানে ছাদে নেই। আমার তো ভীষণ ভালো লেগেছিলো, আমি 2-3টে গাছ নিয়েও এসেছিলাম ওখান থেকে। তো পুরো ছাদ মানে দুটো 3টে তলা পুরো একদম সুন্দর করে গার্ডেনিং করে রেখেছে। তো আমি তো সারা বাড়ি ঘুরছিলাম আর ফটো তুলছিলাম। এখানে দেখো কয়েন প্ল্যান্টটা কি সুন্দর হয়েছে। আর এই যে সেই গাছটা, মানে বাটারফ্লাইদের মতোই পাতাগুলো, আমার তো ভীষণ ভাল লেগেছে এই গাছটা, আমি এটা নিয়েও এসেছিলাম।
আর এই যে দেখো এরা এখানে কি করছে বা কেক সাজাচ্ছে, কারণ ওই দিন ছিল পিসার বার্থডে। তো এই পিসার বার্থডেতে আমরা সবাই গিয়েছিলাম। তো এই যে পিসাকে সারপ্রাইজ দেবে। এই বসতে দে বাবা, হয়ে গেছে, ক্যান্ডেল জ্বলছে না। অন্য একটা তোর বউবা ফটো তুলছে আমার। ঠিক আছে, ছবি পাঠিয়ে যাও যাও তুমি যাও। তো পিসা বাবার সাথে কথা বললো, আর যেহেতু ওই দিন ভাইফোঁটা ছিল, দিদিরা সবাই আবার ভাইকে মানে তার ভাইকে মানে বাবিনকে হচ্ছে মিষ্টি টিষ্টি খাইয়ে দিয়েছিলো। যেহেতু কোনো ফোটার অনুষ্ঠানের নিয়ম নেই, তাই সবাই মিলে একটু মিষ্টি খাইয়ে দিয়েছিল। আর ওরা আমার ক্যামেরার সামনে কেউ আসবে না। তো যাই হোক, আমি জোরজবস্তি ভিডিও করেছি, আর ও বসে বসে বেশ মিষ্টি খাচ্ছিল। তো সবাই মিলে এক জায়গায় হয়ে কিন্তু খুবই মজা হয়েছে, আমরা সবাই খুব মজা করেছি। এই যে পিচ্চিগুলো এখানে রয়েছে, এই যে এখানে পিসাও এসে বসে আছে, আর দিদিরা সবাই ইয়ার্কি মারছিলাম আমরা সবাই মিলে। তো এই যে দেখো এখানে কিন্তু এদের এখনো প্রণাম শেষই হচ্ছে না। তো যাই হোক, মোটামুটি ভাইফোঁটা পর্ব তো শেষ হলো। আমরা এই যে এখানে বসে বিশাল আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে। আর তারপরে দেখো এই হচ্ছে আমাদের কোকো আর কোকোর বন্ধু গিনি। তো গিনিকে কিছুতেই ধরে রাখতে পারছিলাম না, সে কোকোর কাছে যাবে, কোনো মতেই তাকে ধরা যাচ্ছিল না। দুজনকে কোনোভাবেই আটকে রাখা সম্ভব নয়, কারণ দুজনই দুজনের কাছে যাবে। কোকো একটু ভয় পাচ্ছিল, সরে সরে যাচ্ছিল, কিন্তু ইনি তো যাবেই আর গিয়ে তাকে হামি দেবে। মানে সে যে কি একটা দুষ্টুমি। তো বিশাল একটা আড্ডার পরে এই যে সকালবেলা সবাই বেরিয়ে যাবে, আর এই যে কোকো আমাদের সি অফ করতে এসছে। তো আমরা কিন্তু সবাই চলে এসেছি, আর তারপরে আবার চলে এসেছি ভিডিও নিয়ে হচ্ছে সন্ধেবেলার। তো এটা হচ্ছে ভাইফোঁটার দিন সন্ধেবেলা আমরা সবাই সিনেমা দেখতে গেছি। আর মুভি দেখতে গিয়ে দেখো মলের মধ্যে আর একজন কত দূর চলে গেছে, আমি জাস্ট জুম করে করে ভিডিও করছিলাম। তাকে ছেড়ে দিতে হবে, সে তার নিজের মতো ছুটবে, খেলবে। আর এই যে তার বাবা তার পেছন পেছন ঘুরছে। তো সে যে এত দুষ্টু হয়েছে। তো যাই হোক, আমরা সবাই চলে এসেছি, এবার সিনেমা টিনেমা দেখবো। তো চলো আমরা যে কি মুভি দেখছি তোমাদের দেখাই। ও দেখো, মুভি দেখতে এসে কিন্তু সে আবার মামুর সাথে চলে গেছে, সে কোনো সিটে বসবে না, তার মামু আবার তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে সে হচ্ছে দৌড়াবে, কোনোভাবে সে বসবে না। তো আমরা মোটামুটি সবাই সিটে বসেছিলাম, আর তার মামাকে তাকে নিয়ে ঘোরাতে হচ্ছে, সে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে। তো মুভি দেখো শুরু হয়ে গেছে। তো আমরা গেছিলাম সিংঘম 3 দেখতে। তো এই যে প্রত্যেকটা এন্ট্রিটা জাস্ট দারুণ লেগেছে, দীপিকার এন্ট্রিটাও দারুণ লেগেছে। তো যাই হোক, এই হচ্ছে আজকের আমার ভিডিও। কেমন লাগলো তোমরা সবাই জানিও। ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। তো আরও ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যদি ভালো লাগে আমার ভিডিওগুলো। তো আজকের মতো সবাইকে এখানেই টাটা, বাই বাই। আর বেরোনোর সময় দেখলাম স্টার মলের সামনেটা খুব সুন্দর করে সাজিয়েছি, তাই অল্প একটু ভিডিও করে নিলাম। বাই সবাইকে।